সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা ডালের রেসিপি। রোজকার একঘেয়েমি ডালের থেকে একটু ভিন্ন স্বাদে কিছু সবজি ব্যবহার করেছি ডালের মধ্যে এবং লাস্টে দুরকম মশলা ব্যবহার করেছি। চলুন তাহলে দেখতে থাকি কি কি ব্যবহার। এখানে 100 গ্রাম অড়হর ডাল ভালো করে ধুয়ে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। ডাল কিন্তু সবসময় আমি একটু ভিজিয়ে নিয়ে সেদ্ধ করি, তাতে সেদ্ধটা ভালো হয়। এখানে লাউ কেটে নিয়েছি, একটা ছোট লাউ হাফটা কেটে নিয়েছি, আর 4-5টা সজনে ডাঁটা কেটে নিয়েছি। সবজির পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতেই পারেন। আমি একটু সবজি ভালো খাই বলে তাই আমি সবজির পরিমাণটা একটু বেশি রেখেছি। এখানে একটা প্রেসার কুকারে জল ফুটছে, ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, ফেনাটাকে তুলে ফেলে দিচ্ছি। ফেনাটাকে ফেলে দেওয়ার পরে 1 চামচ নুন অ্যাড করে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো সিটি দেবে না, জাস্ট একটুখানি শো করবে, তখনই বন্ধ করে দেব। জাস্ট সিটি আসবে আসবে করছে, তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার স্টিমটা রিলিজ হওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। প্রথমে মেথি দিলাম 1/2 চামচ, সর্ষে দিলাম 1/2 চামচ, আর এই কারি পাতা, ফ্রেশ কারি পাতা এখানে 2টো ডাট আমি দিয়ে দিলাম। 2টো না, আর একটা অ্যাড করছি, 3টে। ফোড়নটাকে ভালো মতো ক্র্যাক করিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে। তারপরে এই সবজিটা অ্যাড করে দিচ্ছি। লাউটা অ্যাড করে দিলাম আগে, সজনাটা অ্যাড করে দিলাম। এখন কিন্তু ফ্রেশ সজনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ডালে, তরকারিতে, মাছের ঝোলে। এখানে সবজির জন্য 1/2 চামচ মতো নুন দিলাম, কারণ ডালে কিন্তু নুন দেওয়া আছে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে সবজিটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। সবজিটা সেদ্ধ হোক। সবজিটা ডালের সাথে সেদ্ধ করলে, ডালের সাথে আমি সেদ্ধ করে নিতে পারতাম, ডালের সাথে সেদ্ধ করে নিলে একরকম টেস্ট, আর এইভাবে তেলের উপরে দিয়ে কষিয়ে, মানে সেদ্ধও হবে ভাজা ভাজাও হবে, এরকম করলে কিন্তু আর টেস্ট কিন্তু অনেক বেটার হয়। প্রায় 7-8 মিনিট মতো ঢাকা ছিল, মাঝে আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছি। ঢাকাটা খুলছি। লাউটা, সজনাটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে, ভাজা ভাজাও একটু হয়েছে, আর সেদ্ধ কতটা হলো একবার একটু দেখে নিই। সেদ্ধও কিন্তু হয়ে এসছে। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটাটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা কিন্তু একদম ফাটা ফাটা মতো সেদ্ধ হয়েছে, খুব কিন্তু গলে যায়নি, কারণ এই সবজির সাথে ডালটা কিন্তু আবার একটু কুক হবে। দেখুন ডালটা কিরকম সেদ্ধ হয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু চাপ দিলে পুরো ভেঙে যাচ্ছে।
ডালটাকে মিশিয়ে দিলাম। এবার সবজির সাথে ডালটা একটু ফুটে উঠুক। দুটো কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম। প্রায় 3-4 মিনিট মতো ডালটা ফুটলো সবজির সাথে। উঁচু উঁচু 1 চামচ তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। আমি এখানে গুড় দিচ্ছি, চিনি দিচ্ছি না। এই রেসিপিটাতে গুড়ই কিন্তু ভালো যায়। 1 চামচ দিয়ে আর অল্প একটু দিচ্ছি। যেহেতু তেঁতুলের পাল্প আছে সেই জন্য একটুখানি খাট্টা মিঠা হলে পরে খেতে ভালো লাগে। তেঁতুলের পাল্প আর গুড়টাকে মিশিয়ে দিচ্ছি। আর ডালটা কিন্তু এরকম ফাটা ফাটা থাকলে পরে খেতে বেশি ভালো লাগে। একদম গলে গেলে পরে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে না। এই দেখুন ডালটা কিন্তু একটু ফাটা ফাটা মতো আছে। যার জন্য সেদ্ধটা যখন করতে হবে সেদ্ধটা কিন্তু খুব বুঝে করতে হয়, কারণ সবজির সাথেও খানিকটা সেদ্ধ হবে। 1/2 চামচ রোস্টেড জিরের গুঁড়ো দিলাম। 1/2 চামচ রোস্টেড মৌরি গুঁড়ো দিলাম। মশলাটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এই জিরের গুঁড়ো আর মৌরি গুঁড়ো লাস্টে যে অ্যাড করলাম তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ আনে। দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। এই ভাজা মশলার গন্ধটা, ভাজা মশলা মধ্যে ওই জিরের গুঁড়ো আর মৌরি গুঁড়োর ফ্লেভার এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি।